এদিকে 2026-এর লক্ষ্যে আস্তে আস্তে কোমর কষতে শুরু করেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নয়া টিম, পুরনোদের গুরুত্ব বাড়ছে শ্রমিক আমলে। বিজেপির পদাধিকারীদের এবার নয়া কমিটি ঘোষণা, আর সেই নয়া কমিটি ঘোষণা করতে চলেছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, আর শাহের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। শাহের সম্মতি নিয়েই নয়া কমিটি তৈরি করতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর অনুমোদনের জন্য পাঠানো হবে। নয়া কমিটির জন্য অনুমোদন দেবে সংঘ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বদল হতে চলেছে এবং তার আগেই এই কমিটি তৈরি হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া নিয়ে শোনাবো। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। পুরনোদের গুরুত্ব দেওয়া মানে হচ্ছে নতুনদের ছাঁটা, সহজ অঙ্ক তো তাই বলে। এখন নতুনদের ছাঁটা মানে কি তিনি বিরোধী দলনেতা থেকে শুভেন্দুকে সরাতে পারবেন? পরের বার যেন সৌমিত্ররা টিকিট না পায় লোকসভা ভোটে, সেই জায়গা করতে পারবেন? আলটিমেটলি লড়াইটা হচ্ছে বাংলার অস্মিতা আর বাংলার ভাবাবেগের লড়াই, বাংলার যাত্রাভিমানের লড়াই। আর সেই লড়াইতে বাঙালি সামনে এটা দেখতে রাজি নয় যে পুরনো বিজেপি আছে না নতুন বিজেপি আছে। বাঙালির কাছে বিজেপি মানেই হচ্ছে জাতির শত্রু, ভাষার শত্রু। ফলে বাঙালি সর্বতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। সামনে শ্রমিক ভট্টাচার্য থাকুক কি সামনে রেজিস্টার চোর শুভেন্দু অধিকারী থাকুক, তাতে কিছু যায় আসে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।